রাজহংসীর আদলে তৈরি করা হয়েছে বিশাল রথ, তাতে স্থাপন করা হবে বুদ্ধমূর্তি। সেই রথ টেনেই হবে বৌদ্ধদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার মঙ্গল রথযাত্রা। বর্ণিল শোভাযাত্রা শেষে রথটি সাঙ্গু নদীতে বিসর্জন দেয়া হবে। ভক্তরা প্রদীপ হাতে দেশনা গান গেয়ে অংশ নেবেন শোভাযাত্রায়। এছাড়াও আয়োজন করা হয়েছে হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উড়ানো, পঞ্চশীল গ্রহণ এবং নৃত্যগীতের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা রথযাত্রা শুরু করব। 6 তারিখে আমরা মন্দিরের উদ্দেশ্যে এটা নিয়ে যাব। তারপর আমরা 7 তারিখে এটা শহর প্রদক্ষিণ করে তারপর নদীতে আমরা এটা বিসর্জন দিয়ে দিই। রথ বানাতে আমরা বাঁশ, বেত, ককশিট ইত্যাদি ব্যবহার করে থাকি। উৎসবকে কেন্দ্র করে সাজছে বান্দরবানের বিহারগুলো। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশাল রথ তৈরির কাজ আর ফানুস বানানোর প্রস্তুতি। আমরা প্রবারণা পূর্ণিমা দিনের ভগবান বুদ্ধের কাছে উদ্দেশ্যে ফানুস করে থাকি। প্রবারণা পূর্ণিমা আগে ফানুস বানানোর টার্গেট হচ্ছে 300+। রোববার সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজামাঠে গুরু ভান্তেদের নিয়ে ধর্মদেশনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। পূজনীয় ভিক্ষুরা আমাদের এই যে উপভুক্ত অরহত বুদ্ধকে যে পূজা করে সেই বিষয়ে দেশনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান উদ্বোধন হবে। উৎসব নির্বিঘ্ন করতে বান্দরবানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখানে ফিক্সড আমাদের পুলিশ দল থাকবে। এর পাশাপাশি আমাদের মোবাইল, পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা টিম থাকবে। আলোকিত প্রদীপ, রঙিন ফানুস আর প্রার্থনায় মুখর হবে পাহাড়ি জনপদ বান্দরবান। আনন্দে মেতে উঠবে পাহাড়িরা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।